অমর সিং চামকিলা। অমর সিং চামকিলা ছিলেন একজন ভারতীয় গায়ক এবং পাঞ্জাবি সঙ্গীতের সুরকার। চামকিলার প্রাণবন্ত ভাষা, উচ্চ কণ্ঠের কণ্ঠ এবং তুম্বির সাথে অভিনব রচনাগুলি তাকে জনপ্রিয় করে তোলে। তিনি যে পাঞ্জাবি গ্রামজীবনে বেড়ে উঠেছিলেন তার সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়েছিল। 1988 সালের 8 মার্চ ভারতের পাঞ্জাবে বিদ্রোহের সময় তার জনপ্রিয়তার শেষে চামকিলা এবং তার দ্বিতীয় স্ত্রী অমরজোত তাদের ব্যান্ডের 2 সদস্য সহ একটি হত্যাকাণ্ডে নিহত হন যা অমীমাংসিত রয়ে যায়। পটভূমি তথ্য। জন্ম নাম ধনীরাম নামেও পরিচিত। চামকিলা। জন্ম 21 জুলাই 1907। ধুবড়ী, লুধিয়ানা, পাঞ্জাব, ভারত। মারা গেছে 8 মার্চ 1988, বয়স 27। মেহসামপুর, পাঞ্জাব, ভারত। জেনার্স: পাঞ্জাবি ডুয়েট, সোলো, ফোক, ধর্মীয়। পেশা: গুলি। গায়ক, সুরকার, সুরকার। যন্ত্র: গুলি। কণ্ঠ: তুম্বি, হারমোনিয়াম, ঢোলক। বছর সক্রিয়: 1979, 1988। লেবেল: HMV। স্বামী, স্ত্রী: গুরমাইল কৌর, অমরজোত। চামকিলা ছিলেন একজন প্রভাবশালী পাঞ্জাবি শিল্পী এবং লাইভ স্টেজ পারফর্মার, যাকে প্রায়ই পাঞ্জাবের এলভিস বলা হয়। তার প্রথম রেকর্ড করা গান ছিল টাকুয়ে তে টাকুয়া এবং তার হিট গানগুলির মধ্যে রয়েছে পেহেলে লালকারে নাল এবং ভক্তিমূলক গান বাবা তেরা নাকানা। তার গায়ে রবিদাস দি পথরি এবং তলোয়ার মে কলগিধর দি। যদিও তিনি নিজে এটি কখনো রেকর্ড করেননি, তিনি জটটি দুশ্মনী গানটি লিখেছেন, যা অন্যান্য অনেক পাঞ্জাবি শিল্পী দ্বারা পরিবেশিত হয়েছে। প্রারম্ভিক জীবন: অমর সিং চামকিলা ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার কাছে ধুবড়ী গ্রামে 21 জুলাই 1960 সালে ধনীরাম নামে একটি দলিত শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ইলেকট্রিশিয়ান হওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ ছিল এবং অবশেষে তিনি লুধিয়ানা কাপড়ের মিলে কাজ খুঁজে পান। সঙ্গীতে ক্যারিয়ার: সঙ্গীতের প্রতি স্বাভাবিক প্রবণতা নিয়ে চামকিলা হারমোনিয়াম ও ঢোলকি বাজানো শিখেছিলেন। 1979 সালে চামকিলা তার সেরা বন্ধু কুলদীপ পার্সের সাথে সাইকেলে প্রথমবারের মতো সুরিন্দর সিন্দার কাছে যান। যখন সিন্দা 18 বছর বয়সী চামকিলাকে গান গাইতে শুনলেন, তিনি অবশেষে সেই অভিভাবককে খুঁজে পেলেন যাকে তিনি খুঁজছিলেন। চামকিলা পাঞ্জাবি লোক শিল্পীদের যেমন কে দীপ, মোহাম্মদ সাদিক এবং সিন্দার সাথে অভিনয় করতেন। চামকিলা সিন্দার জন্য বেশ কিছু গান লিখেছিলেন এবং একক কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে তার দলের সদস্য হিসেবে তার সাথে ছিলেন। মঞ্চের নাম অমর সিং চামকিলা। পাঞ্জাবিতে চামকিলা মানে এক যে চকচকে। চামকিলা প্রথম মহিলা কণ্ঠশিল্পী সুরিন্দর সোনিয়ার সাথে অংশীদারিত্ব করেছিলেন, যিনি আগে সুরিন্দর সিন্দার সাথে কাজ করেছিলেন। সিন্দা গুলশান কোমলকে কানাডা সফরে নিয়ে যাওয়ার পরে সোনিয়াকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, যার পরে তিনি চামকিলাকে তার প্রথম অ্যালবাম রেকর্ড করার জন্য ঠেলে দিতে ভূমিকা পালন করেছিলেন। এই জুটি 8টি দ্বৈত গান রেকর্ড করে এবং 1980 সালে চরণজিৎ আহুজার সঙ্গীতে টাকুয়ে তে টাকুয়া অ্যালবামটি প্রকাশ করে। দ্রুত শব্দে লেখা গান, যা তিনি নিজেই লিখেছিলেন, পাঞ্জাব জুড়ে হিট হয়ে ওঠে। 1980 সালে চামকিলা অনুভব করেন যে তিনি সুরিন্দর সোনিয়ার ম্যানেজার, তার স্বামী, দ্বারা উল্লেখযোগ্যভাবে কম বেতন পাচ্ছেন এবং নিজের দল গঠন করার সিদ্ধান্ত নেন। চামকিলা মিস উষা কিরণ, অমর নুরি এবং অন্যান্যদের সাথে স্বল্পকালীন মঞ্চে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেন। বেশিরভাগ অংশে তিনি তার নিজের গান লিখতে থাকেন, যার বেশিরভাগই ছিল বালকসুর এবং ইঙ্গিতপূর্ণ কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ্যপান এবং মাদকের ব্যবহার সম্পর্কে সাবলীল মন্তব্য। শুধু পাঞ্জাবেই নয়, বিদেশের আন্তর্জাতিক পাঞ্জাবিদের মধ্যেও এই দম্পতির আবেদন বেড়েছে। এই সময়ে চামকিলা তার সমসাময়িকদের চেয়ে বেশি বুকিং পাচ্ছেন বলে গুঞ্জন ছিল। গুলজার সিং সোলঙ্কির জীবনী আওয়াজ মার্দি নাহিন গবেষণার সময় দেখা গেছে যে তার জনপ্রিয়তার শীর্ষে থাকা চামকিলা 365 দিনে 366টি শো করেছেন। গুপ্ত হত্যা: 1988 সালের 8 মার্চ আনুমানিক দুপুর 2টার দিকে পাঞ্জাবের মেহসামপুরে অনুষ্ঠান করতে এসে চামকিলা এবং তার স্ত্রী অমরজোত দুজনেই তাদের গাড়ি থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল আরোহীদের একটি দল বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, মারাত্মকভাবে দম্পতি এবং দলের অন্যান্য সদস্যদের আহত করে। যাই হোক,
শুটিংয়ের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মামলাটি কখনোই সমাধান করা হয়নি। অভিযোগ করা হয়েছে যে শিখ জঙ্গিরা এর জন্য দায়ী। এই তত্ত্বটি চামকিলার ঘনিষ্ঠ বন্ধু এবং গীতিকার স্বর্ণ সেভিয়া খণ্ডন করেছিলেন, যিনি স্বাধীনভাবে হত্যার তদন্ত করেছিলেন। সেভিয়া প্রকাশ করেছেন যে 3টি খালিস্তানি জঙ্গি সংগঠন চামকিলাকে তার বিতর্কিত গানের কারণে টার্গেট করেছে। একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, সেভিয়া দরবার সাহেব অমৃতসরে চামকিলা এবং 5 জন খালিস্তানি নেতার একটি প্রতিনিধি দলের মধ্যে একটি বৈঠকের সুবিধা দেয়, যেখানে চামকিলা ক্ষমা চেয়েছিলেন এবং তার গানের থিম পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে চামকিলা শিখ ইতিহাসের কিছু কালজয়ী গান পরিবেশন করেন, যার মধ্যে রয়েছে সাধন বাবা খোলা তেরা নানকানা। সেভিয়া তার হত্যার জন্য খালিস্তান জঙ্গিরা দায়ী বলে সন্দিহান ছিলেন, বলেন, আমার সারা জীবন ধরে আমি তার হত্যার পিছনে কে ছিল তা তদন্ত করে চলেছি। উত্তরাধিকার প্রভাব ভারতীয় চলচ্চিত্রের সুরকার অমিত ত্রিবেদী চামকিলাকে একজন কিংবদন্তি, পাঞ্জাবের এলভিস বলে অভিহিত করেছেন। ব্রিটিশ ভারতীয় সঙ্গীতশিল্পী পাঞ্জাবি এমসি চামকিলাকে তার সঙ্গীতের প্রভাবগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছেন। জনপ্রিয় সংস্কৃতিতে মেহসামপুর হল একটি 2018 সালের ভারতীয় মকুমেন্টারি ফিল্ম যা চামকিলার জীবনের উপর ভিত্তি করে কবির সিং চৌধুরী প্রযোজিত এবং পরিচালনা করেছেন। যদি একটি 2023 সালের ভারতীয় পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র, যা চামকিলার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল। অমর সিং চামকিলা চামকিলার জীবনের উপর ভিত্তি করে একটি জীবনীমূলক ড্রামা ফিল্ম 12 এপ্রিল 2024 নেটফ্লিক্সে মুক্তি পায়। এটি ইমতিয়াজ আলী দ্বারা পরিচালিত এবং চামকিলার চরিত্রে দিলজিৎ দোসাঞ্জ এবং তার স্ত্রী অমরজত কৌর চরিত্রে অভিনয় করেছেন পরিণতি চোপড়া। ডিস্কোগ্রাফি চামকিলার স্টুডিও রেকর্ডিং HMV তার জীবদ্দশায় এলপি রেকর্ড এবং ইপি রেকর্ড হিসাবে প্রকাশ করেছিল। যদিও তার মৃত্যুর পর থেকে বেশ কয়েকটি সংকলন অ্যালবাম প্রকাশিত হয়েছে, সারেগামা দ্বারা সংকলিত নিম্নলিখিত সিডিগুলি চামকিলার প্রায় সমস্ত স্টুডিও রেকর্ডিং নিয়ে গঠিত। অমর সিং চামকিলা সুরিন্দর সোনিয়া, ইপি 1981। সুরিন্দর সোনিয়া ও অমর সিং চামকিলা, ইপি 1982। মিথুমে খণ্ড বানগাই, ইপি 1983। চাকলো ড্রাইভার পুরোচে নুন, ইপি জিজা লাক মিনলে, এলপি 1983। হিক্কো উত্তে শো যাবে, এলপি 1985। হুলগাইমে খুন্দ কদনা, এলপি 1985। রদ নুন সুলাহ সাফায়ান, ইপি 1985। শরবত ভাঙ্গুন খুদ ভরলা, এলপি 1987। বাবা তেরা নানখানা তার গায়ে রবিদাস দি পথরি নাম জাপলে, 1986। তালোয়ার মে কলগিধর দিহান, 1985। ইয়াদ আভে ওয়ার, এলপি 1988, তার মৃত্যুর পরে মুক্তি। মরণোত্তর অ্যালবাম ডায়মন্ড, 2014।